আমাদের তিতাস নদীর চেদুরি মাছের মাখা মাখা ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি রোদে রান্না করি, পেঁয়াজগুলো ভেজে নেব। আমার রান্না করে সবসময় রৌদ্র থাকে, তাই রান্না করতেও ভালো লাগে। শীতের দিনে মিষ্টি রোদে রান্না করি। হাতের ছোঁয়া না থাকলে কি তরকারির স্বাদ ভালো হয়? দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাতের ছোঁয়া আর মন দিয়ে রান্না করলে ওই রান্নাটা অবশ্যই ভালো হবে। যে কোনো কাজ করতে গেলে মনোযোগ সহকারে করলে ওই কাজটা তো ভালো হয়। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিই। মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো এখন কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। এখন মাছগুলো দিয়ে দিব। একটু মাছগুলো দিয়ে দিলাম। আমরা চেষ্টা করি সবসময় নদীর মাছ খেতে, গ্রামের শাকসবজি খেতে চেষ্টা করি। যতটুকু সম্ভব গ্রামের শাকসবজি খাওয়ার চেষ্টা করি। এই যে নদীর মাছ, এখন অল্প একটু পানি দিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আস্তা কাঁচামরিচগুলো দিলাম, তরকারিতে তেমন একটা ঝাল হবে না। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তরকারি প্রায় রান্না শেষ, কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমাদের তিতাস নদীর চেদুরি মাছের মাখা মাখা ঝোল। এগুলা নদীর মাছ।